আজকে 15 তারিখ শুক্রবার, ঘড়িতে এখন 7টা 36। আজকে একটা গ্রুপ টুরে যাচ্ছি, বান্দরবন চিম্বুক, আমাদের চিরাঙের গ্রুপ ইউনাইটেড স্কুটার রাইডার চিটাগং। আশা করি আমাদের গ্রুপ সবাই হয়তো চলে আসছে সিআরবিতে, সিআরবি ইউজার্সির যে আমাদের চত্বর যেটা আছে ওখান থেকে আমরা সবাই ইনশাল্লাহ 8টার দিকে করে বের হবো। আমি আসলে বের হতে একটু লেট করে ফেলেছি, সমস্যা নেই ইনশাল্লাহ। আমার এখান থেকে সিআরবি যেতে 10-15 মিনিট লাগবে। অলরেডি 7টা 40, ইনশাল্লাহ 8টার আগেই সিআরবিতে পৌঁছে যেতে পারবো। যাওয়ার আগে একটু ফুয়েল লোড করতে হবে, দুই থেকে বলতেছে। প্রতিদিন সেম রাস্তা দিয়ে বের হয়ে গেলাম সিআরবির উদ্দেশ্যে। ইনশাল্লাহ আজকে ওয়েদারটা অনেক ভালো, আশা করি একটা ভালো একটা ট্যুর হবে। আল্লাহ তাআলা সবাইকে সহি সালামতে ফিরে নিয়ে আসবে, সেই আশাটাই করতেছি। আমরা মূলত 28 জন প্লাস হওয়া মনে হয়, তারপর দেখতে পারবো ইনশাল্লাহ। সবাই আমার সাথে থাকবেন পর্যন্ত। আজকে যাওয়া আসা এক্সপিরিয়েন্স, তারপর কি করলাম ওখানে আমরা সবাই, কিছু ভিউ দেখাতে পারবো ইনশাল্লাহ। আর আসলে ব্যস্ততার কারণে একটু পেজে সময় দেওয়ার খুব কম হচ্ছে। ভিডিও আসলে অনেক জমি আছে, দিতে পারতেছি না, একটু ব্যস্ততার দিন কাটছে কয়েকটা মাস। আমরা এই লাস্ট যে ট্যুরটা দিলাম আমি আমার কলিগ, টাঙ্গার হাওর, শ্রীমঙ্গল, এরপর কোনো অফিসিয়াল ট্যুর দেওয়া হয়নি। আজকে ইনশাল্লাহ সব ভাই ব্রাদের সাথে একসাথে মিট করব, দেখা যাক কি হয় সেটা। আর এখন যাচ্ছি ফুয়েল পাম্পে ফুয়েল লোড করতে, ইনশাল্লাহ আবার দেখা হবে ফুয়েল লোড করার পর। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম, ভাই ব্রাদাররা সবাই চলে আসছে। আশা করি খুব শীঘ্রই ওদের সাথে একটা অ্যাড যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, আগে তাহলে আলহামদুলিল্লাহ। আমরা এখন চলে আসলাম শাহ আমানত সেতু। সব ভাই ব্রাদার সবাই সামনে। সব ভাই ব্রাদারের সামনে সুন্দর একটা ওয়েদার। আমার সাথে করবেন। এখন পটিয়া বাইপাস রাস্তা, অনেক সুন্দর একটা রাস্তা, অনেক বড়, অনেক খোলামেলা, প্লাস অনেক গাছপালা, অনেক সুন্দর একটা পরিবেশ। রাইড করতে মজাটাই অন্যরকম।
কক্সবাজার 132 কিলো, আমরা কক্সবাজার যাব না, কেরানীহাট হয়ে বান্দরবন যাব। পটিয়া বাইপাস ক্রস করলাম, সামনে অনেক সুন্দর একটা রাস্তা, প্লাস মেঘ গুলা এত সুন্দর লাগতেছে, না করে পারলাম না। অনেক সুন্দর লাগতেছে মেঘগুলোকে, একদম যাতে মনে হচ্ছে যে কোনো ছবির ক্যানভাসে তুলে দিয়ে মেঘগুলোকে আঁকা হয়েছে। দেখি আপনারা, এত সুন্দর, মাশাআল্লাহ। আমরা এখন চন্দনায় একটা হোটেল নাস্তা করতে দাঁড়িয়েছি। এই যে আবার এখন নাস্তা করবো, আবার বান্দরবন এসে ইনশাআল্লাহ থাকবে। আসসালামু আলাইকুম সবাই, সবাইকে আবার স্বাগতম। আমরা এখন কেরানীহাট দিয়ে বামে বান্দরবন রাস্তা ঢুকে গেলাম। এখন আমাদের সকাল 10টা, আমরা সকাল 8টা বাজে রাইড উঠছি। আমরা চন্দনা শেষে হালকা নাস্তা করে, নেমটা দেখাচ্ছে বান্দরবন 38 কিলো। শুরু হয়ে গেল অলরেডি কেরানীহাট থেকে বামে ঢুকতেই। ও আসলে গত শুক্রবারও আসলে আমি রাঙ্গামাটি গিয়েছিলাম। পাহাড় কেন জানি বারবার আমাকে ডাকে, আসলে এত ভালো লাগে পাহাড়ে আসতে। গত শুক্রবার ছিল মেঘলা আচ্ছন্ন, বৃষ্টিও হয়েছিল। আজকে ফুরফুর একদম রোদে ভরা।
এটা বুঝতেছি, আচ্ছা আচ্ছা সানগ্লাস। আমরা অলরেডি ভাইয়া বারবার স্লো করতেছে কেন সেটাই বুঝতেছি না। ভাইয়াকে একটু কাছে আনে। বান্দরবন 21 কিলো, থানচি 98 কিলো। আল্লাহ, থানচি আরো 98 কিলো। আমাদের প্রোগ্রাম হচ্ছে বান্দরবন চিম্বুক, একদম কাছে, বেশি দূর না। থানচি এখন প্রোগ্রাম নেই, 98 কিলো মানে অনেক দূর। আমরা এখন খেয়ানিঘাটে আমার দিকে চলে আসছি। আসলে আজকে মেঘগুলো না এত সুন্দর লাগতেছে, বলার মতো না, এত সুন্দর। আল্লাহ, স্বাগতম বান্দরবন। আমরা এখন বান্দরবন জেলায় ঢুকে গেলাম। কিছুক্ষণ নাম ফ্লেকাটা দেখেছেন, স্বাগতম বান্দরবন। এখান থেকে বান্দরবন আর 13 কিলো দেখাচ্ছে, থানচি 90 কিলো। ইনশাল্লাহ 15-20 মিনিটের মধ্যে আমরা বান্দরবন পৌঁছে যাবো। এরপর আমরা ওখান থেকে চিম্বুক থেকে একটু ভিতরে চিম্বুক হিল রিসোর্টে আমাদের আজকে মিট আপ পয়েন্ট। বান্দরবান পাহাড়ে এই জিনিসগুলো অনেক ভালো লাগে। ডানে বামে বাঘ যেগুলো, সেগুলো একটা আলাদা একটা ফিল দেয়। এই যে খাড়া রাস্তা শুরু হয়ে গেল। অনেক খারাপ কিন্তু রাস্তাটা। বামে ডানে বান্দরবন বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি আপনার বান্দরবন থেকে চিম্বুক রাস্তা একটা ভিউ পয়েন্টে। অনেক সুন্দর একটা ভিউ, পিছনে সামনে অনেক সুন্দর। সবাই আসছে, চলে আসলাম।